দেখুন বন্ধুরা, কত সুন্দর হয়েছে এই সরষে ক্ষেতটি। সেটি আজকের ভিডিওতে আপনাদের সামনে আমি ফুটিয়ে তুলতেছি। দেখুন কত সুন্দর হয়েছে এই রসুন বাড়ির পাশে আবার সরষে ক্ষেত দেখে নিজেকেই যেন মন জুড়িয়ে যাচ্ছে। এটি তো বাংলার ঐতিহ্য। এই শীতকাল পড়ে গেছে, এখন এগুলোই আবাদ হবে, এগুলো আর কি চাষবাস করা হচ্ছে। আমি এই ছোট্ট ভিডিওতে আজ আপনাদের সামনে এটি ফুটিয়ে তুললাম। দেখুন কত সুন্দরভাবে এগুলো আবাদ করা হয়েছে, দেখে নিজেকেই যেন মন জুড়িয়ে যাচ্ছে। এটি তো বাংলার ঐতিহ্য, এটি তো বাঙালির ঐতিহ্য। দেখুন কত সুন্দর হয়েছে গ্রামীণ পরিবেশটি। দেখুন পাশে আবার আদা ক্ষেত, এখন সর্ষে ক্ষেতের ভিডিওতে দেখতেছেন। সর্ষে ক্ষেতের এটি দেখাচ্ছি, ওটিও দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন কত সুন্দর হয়েছে এই দৃশ্যটি, দেখে নিজেকেই যেন মন জুড়িয়ে যাচ্ছে। এটি তো বাংলার ঐতিহ্য। আর এই যে দেখুন আদা ক্ষেত, কী পরিমাণ শুয়ে পড়েছে আদা ক্ষেতগুলো। এগুলো বেঁচে আছে কিন্তু ওগুলো পড়ে গেছে বা বৃষ্টিতে পানিতে হেলে পড়েছে আর কি, যেন ওরা আপন মনে শুয়ে পড়েছে। আর এই যে জমিতে ঘাস চাষ করা হচ্ছে গরুকে খাওয়ানোর জন্য, ওটি আপনাদের সামনে তুলে ধরলাম। আর দেখুন এই হলুদের খেলা দেখে নিজেকেই যেন মন জুড়িয়ে যাচ্ছে। এটি তো বাংলার ঐতিহ্য, বাঙালির ঐতিহ্য। দেখুন কত সুন্দর হয়েছে এই সরিষা ক্ষেতটি, যেন মন জুড়িয়ে যাচ্ছে এই সরিষা ক্ষেত দেখে। এটি তো বাংলার ঐতিহ্য, প্রাণের ঐতিহ্য, বাঙালির ঐতিহ্য। দেখে নিজে দেখবে তারই মন জুড়িয়ে যাবে, কারণ এটি তো আমাদের গ্রাম বাংলার কথা বলে, বাংলার কথা বলে, বাঙালির কথা বলে। এগুলোই তো আমাদের প্রাণ, আমাদের আত্মা, এগুলোই তো আমাদের সাথে মিলে আছে। তাই দেখুন কত সুন্দর হয়েছে এই সরিষা ক্ষেতটি, দেখে নিজেকেই খুব সুন্দর লাগতেছে। দেখুন কত সুন্দর হয়েছে এই সরিষা ক্ষেতটি। এটি তো আমাদের ঐতিহ্য, এটি তো আমাদের ধারক বাহক। আর এই যে দেখুন আপনাদেরকে এখন যাচ্ছি কলা ক্ষেতটি, এটিও বেশ একটা সুন্দর হয়েছে কলা ক্ষেতটি, ওটিও দেখাচ্ছি আপনাদেরকে এই ভিডিওর মাঝে। দেখুন কত সুন্দর হয়েছে এই কলা ক্ষেতটি। কলা ক্ষেতের পাশেই রয়েছে আবার আর আলু গাছ, ওটিও দেখাচ্ছে ভিডিওর মাঝে। দেখুন কত সুন্দর হয়েছে এই সরিষা ক্ষেতটি, দেখে নিজেকেই কেন ভালো লাগতেছে। দেখুন এটি আমাদের ঐতিহ্য, এটাই আমাদের গ্রাম বাংলাকে ফুটিয়ে তোলে। এগুলোই তো হচ্ছে আমাদের প্রাণ, বাংলার প্রাণ, বাঙালিদের প্রাণ। এটি আমাদের আজ ভিডিওতে আপনাদের